ভাই যত কথাই বলেন টিম ইন্ডিয়া সাউথ আফ্রিকার রানের পাহাড়ের নিচে চাপা পড়তে যাচ্ছে 100%। আপনি মানেন না মানেন, রানের পাহাড়ের নিচে চাপা পড়িয়া চ্যাপ্টা হয়ে যাইতেছে। আফসোস, সংসারে টিম ইন্ডিয়ার কিন্তু মন নাই। দেশের বাড়ি পাঠাইতে হবে, পাঠাইয়া আম কাঁঠাল খাওয়াতে হবে। গতকালকের একটা ভিডিওতে আমি বলেছিলাম টিম ইন্ডিয়ার জন্য আজকের দিনটা হচ্ছে পরীক্ষা। কি পরীক্ষা? ব্যাটিং পরীক্ষা। পরীক্ষার বিষয়বস্তু আছে না অনেক, বাংলা, অঙ্ক, ইংলিশ, ভূগোল, অনেক আছে না। আজকের দিনটা টিম ইন্ডিয়ার জন্য ছিল পরীক্ষা, এবং সেটা হচ্ছে ব্যাটিং পরীক্ষা। রেজাল্ট কি? লাড্ডু। টিম ইন্ডিয়ার যে ব্যাটিং পরীক্ষাটা দিয়েছে সেটাতে টিম ইন্ডিয়া লাড্ডু পেয়েছে। হয়তো আপনার কাছে খারাপ লাগতে পারে শুনতে, কিন্তু এটাই বাস্তবতা। আলোচনা করব টিম ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা সেকেন্ড টেস্ট ম্যাচ নিয়ে, যেটা টিম ইন্ডিয়া বলতে গেলে হারের দ্বার প্রান্তে। প্রথম ম্যাচ হেরেছে, এই ম্যাচও হারের দ্বার প্রান্তে টিম ইন্ডিয়া। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম ভারত বনাম সাউথ আফ্রিকার মধ্যে সেকেন্ড টেস্ট নিয়ে, যা আজকে তৃতীয় দিন শেষ হলো। তৃতীয় দিন শেষে ভারত অলরেডি মাইনকার চিপায়। অনেকে হয়তো মাইনকার চিপা শব্দটা বুঝতে পারবেন না, যারা বাংলাদেশের থেকে দেখছেন তারা বুঝতে পারেন, যারা ভারত থেকে দেখে সংসারে মন নাই ভাই। আফসোস, দেশের বাড়ি চলে আসছি, আম কাঁঠাল খাইতে হবে, কিন্তু আম কাঁঠাল পাইতেছি না, জাকুনি খাইতেছি। মাইনকার চিপা মিন্স হচ্ছে মানে একেবারে ফাটা বাসে আটকাই গেছে, এই টাইপের আর কি। ওয়ান কাইন্ড অফ ফাটা বাসে আটকাই গেছে টিম ইন্ডিয়া। কারণ হচ্ছে সাউথ আফ্রিকার যে রানটা করেছিল তারা, সাউথ আফ্রিকা যে রানটা করেছিল সেটা হচ্ছে আপনার 489 রান। 489 রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ভারত 9 রান ছিল কোনো উইকেট না হারিয়ে। তখনই আমি ভিডিওটা বানিয়েছিলাম, তখন বলেছি যে টিম ইন্ডিয়ার ব্যাটিং পরীক্ষা হবে আজকের দিনে, 3 নাম্বার দিনে, এবং টিম ইন্ডিয়া মোটামুটিভাবে লাড্ডু মারছে ব্যাটিং পরীক্ষায়। ফেল, একেবারে ফেল ফেল ফেল। টপ অর্ডার ফেল, মিডল অর্ডার মিডল অর্ডার ফেল। জেসওয়াল আউট হওয়ার পরে, বিশেষ করে কে এল রাহুল আউট হয়েছে শুরুতে, তো ওই যে 65 রানে, শুরুতে না মানে 65 রান পর্যন্ত। তারপর থেকে আপনি দেখেন 95 রান পর্যন্ত টিম ইন্ডিয়ার একটা উইকেট ছিল। সেইখান থেকে আপনার 122 রান হতে তাদের 7 উইকেট চলে গেছে। 122, এদিকে 22 রান, আর ওইদিকে হচ্ছে আপনার 95, 5, 27 রানে তাদের 6 উইকেট চলে গেছে টিম ইন্ডিয়ার মিডলে আর কি। ওই জায়গাটাতে আসলে আর কিছুই বলার নেই। যে দল 27 রান করতে 6 উইকেট হারাই ফেলে, ওদেরকে নিয়ে আসলে ব্যাখ্যা করার কোনো কারণ আমি দেখি না, ব্যাখ্যা করার কিছুই নেই। যেভাবে উইকেটগুলা দিয়ে আসছে, থ্রো করে আসছে, এর মানে এই না যে আনপ্লেয়েবল বল হইছে, একেবারেই খেলা যাচ্ছিল না, মোটেও না। আমি শুয়ে সে খেলাটা দেখছি। বল ভালো বল করছে, বল লাইন লেন্থ বজায় রেখে বল করছে, কিন্তু আনপ্লেয়েবল বলতে কোনো কিছু ছিল না। এই নর্মাল বল, লাইন লেন্থ বল রাখছে, টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা উইকেট থ্রো করে দিয়ে আসছে। সিরিয়াসলি উইকেট থ্রো করে দিয়ে আসছে নিজেদের। পরীক্ষা পারে না, ফেল করে দিয়ে আসছে। একেবারে আছে না কিছু খাতা আগে জমা দিয়ে দেয়, ভাই কমন করে না কিছুই, খাতা আগে জমা দিয়ে দিই, খাতা আগে জমা দিয়ে দিচ্ছে। এই যে আপনার জুরেল খাতা জমা দিয়ে দিছে, ঋষভ পান্ত খাতা জমা দিয়ে দিছে, কিছুই লেখে না, শুধু নাম রোল নাম্বার লিখা খাতা জমা দিয়ে দিছে। তারপরে রবীন্দ্র জাদেজা বেশ কিছুদিন ধরে ফর্মে ছিল বেচারা, কিন্তু এই টেস্টে ফর্মে নাই, খাতা জমা দিয়ে দিছে নাম লেখা। নীতিশ কুমার রেড্ডি খাতা জমা দিয়ে দিছে নাম আর রোল নাম্বার লিখা। লাস্ট মুহূর্তে এসে ওয়াশিংটন সুন্দর আর কাকে সাথে নিছে জানেন? কুলদীপ।
কুলদীপ ব্যাট করতে পারে? কুলদীপের মতো মানে বোলার যদি ব্যাটে রান পায়, তার মানে বুঝতে হবে যে এই উইকেট আনপ্লেয়েবল ছিল না। এই উইকেটে রান করার মতো পসিবিলিটি ছিল। যার কারণে কুলদীপ দেখেন আপনার 134টা বল খেলছে কুলদীপ। সে ব্যাট করতে নামছে 9 নাম্বারে। 9 নাম্বারে ব্যাট করতে নেমে 134 বল খেলছে সে। তার মানে কি উইকেট কি আপনার মিরপুরের হয়ে গেছিল? ধান খেত হয়েছিল? হয় নাই। তাহলে তো সে 134 বল খেলতে পারতো না। যারা ব্যাটসম্যান তারা বল খেলছে 11টা, 8টা, 18টা, 18টা। আর যারা বোলার কুলদীপ 134 বল খেলছে। ওয়াশিংটন সুন্দরের সাথে কুলদীপের যেই 70 রানের সম্ভবত 70 বা 72 রানের একটা পার্টনারশিপ, ওই 122 রানে যখন 7 উইকেট পড়ে যায় সেখান থেকে দলটাকে টেনে নিয়ে যায় 94 রান। 94 তো নাকি? হ্যাঁ, 194 রান পর্যন্ত টেনে নিয়ে গেছে কে? কুলদীপ আর ওয়াশিংটন সুন্দর। তো সেই জায়গাটায় 72 রানের মতো একটা মনে হয় পার্টনারশিপ, হ্যাঁ 72 রানের একটা পার্টনারশিপ হলো এবং 72 রানে যখন ওয়াশিংটন সুন্দর আউট হলো তারপরে আবার কুলদীপ আউট হয়ে গেছে সেম রানে 194 রানেই। তারপরে আবার এই 94 থেকে 201 পর্যন্ত নিয়ে গেছে ওই যে জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ 5 রান, 2 রান, 1 রান করছে ওরা কইরা ওই 4-5 রান যোগ করছে। তো আপনি যদি দেখেন 8ম উইকেট জুটিতে আপনার 72 রানের পার্টনারশিপ না হইতো তাহলে ইন্ডিয়ার রান তো 150 হয় না, 120 থেকে 30 রান হয়। তার মানে কি টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডের কাছে 46 রানে অল আউট হয়েছিল, সাউথ আফ্রিকার কাছে ইডেন গার্ডেনে 93 রানে অল আউট হয়েছিল। আজকে সাউথ আফ্রিকার কাছে আবার 150 রানের নিচে অল আউট হওয়ার মতো সিচুয়েশনে ছিল টিম ইন্ডিয়া। কিন্তু ক্রেডিট দিতে হবে ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপকে, তারা যে 70 রানের একটা পার্টনারশিপ করে দলের হালটা কিছুটা ধরছে, না হয়তো সম্মিলিত সেঞ্চুরি। তো সেই জায়গাতে আসলে টিম ইন্ডিয়া 201 রান পর্যন্ত গেছে। এখন আসেন টিম ইন্ডিয়া 201 রান যাওয়ার পরেও সাউথ আফ্রিকা আবার ব্যাট করতে নেমে সাউথ আফ্রিকা ব্যাট করতে নেমে অলরেডি 26 রান যোগ করে ফেলছে দিনের শেষে। তার মানে কি উইকেট আনপ্লেয়েবল না, ওরা 26 রান যোগ করে ফেলছে, কোন উইকেট হারায় নাই। এনিওয়ে এই মুহূর্তে টিম ইন্ডিয়া 314 রানে পিছিয়ে আছে কি মানে সাউথ আফ্রিকার লিড আছে এই মুহূর্তে 314 রান। কালকে যদি 150 রান করে তাহলে কত রানের লিড হয়? 300, 450, 550। টিম ইন্ডিয়া 200 রান সেকেন্ড ইনিংসে করতে পারবে না, কারণ যে একাদশ খেলছে টি-20 একাদশ ভাই, এটা টেস্ট ক্রিকেট এত সহজ না। গৌতম গম্ভীর যেই প্লেয়ারদেরকে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে ওরা টি-20 প্লেয়ার, ওয়ানডে প্লেয়ার। টেস্ট ক্রিকেট এত সহজ না। একজন রাহুল দ্রাবিড় হইতে অনেক সাধনার প্রয়োজন, একজন লক্ষণ হইতে অনেক সাধনার প্রয়োজন, একজন কাইফ হইতে, মোহাম্মদ কেফ হইতে অনেক সাধনার প্রয়োজন। সচিন টচিন, সৌরভ গাঙ্গুলি তো আছে। সুতরাং টেস্ট ক্রিকেটার ভিন্ন মেজাজের ক্রিকেটার, তাদেরকে দলে জায়গা দিতে হবে এবং যারা টি-20 তারা টি-20তে থাকা উচিত। টিম ইন্ডিয়া এই টেস্ট ম্যাচ হেরে যাবে, কারণ মাত্র 3 দিন শেষ হয়েছে, চতুর্থ পঞ্চম 2 দিন বাকি আছে। কালকে যদি লাঞ্চ পর্যন্ত ব্যাট করে বা লাঞ্চের পরে সেশনে আপনার খেলা ছাড়ে, লাস্ট সেশনটাতে ছেড়ে দেয়, 2 সেশন যদি সাউথ আফ্রিকা ব্যাট করে তাহলে রানের পাহাড় হয়ে যাবে, ওদের পাহাড় সমান টার্গেট হয়ে যাবে। সেই পাহাড়ের নিচে টিম ইন্ডিয়া চাপা পড়তে পারে, পড়াটাই মোটামুটি আমার কাছে মনে হয় যে পড়বে নিশ্চিতভাবে। আপনি কি মনে করছেন? কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।